হ্যালো নবম দশম শ্রেণী এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটা ক্লাসের মাধ্যমে আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা একেবারে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি আবার বলি, একটা ক্লাসের মাধ্যমে আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা শেষ করে দেবো। দেখো, তোমাদের বোঝানোর জন্য এইভাবে লিখছি। তুমি এইটা এই ম্যাথের মাধ্যমে প্রথমে লিখছি আয়তলেখ অঙ্কন করো, পদ্ধতি উপাত্ত থেকে অজীব রেখা অঙ্কন করো, পদ্ধতি উপাত্তে গণসংখ্যা, বহুভুজ অঙ্কন করো। তো আমরা চলো প্রথমে আয়তলেখ আমরা শিখি। আয়তলেখ শেখার জন্য তোমাদের একটা জিনিস জানতে হবে। ধর এই যেটা জানতে হবে, আয়তলেখ শেখার জন্য তিনটা কোড মনে রাখতে হবে: শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। তোমার প্রশ্নের মধ্যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়াই থাকবে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা কি করতে হবে? দেওয়াই থাকবে। তো আমরা প্রথমে কি শিখবো? আয়তলেখ শিখবো। তো এটা তোমরা হচ্ছে প্রথমে স্ক্রিনশট নাও যে আয়তলেখ, গণসংখ্যা, বহুপদীর জন্য কয়টা কোড লাগে, অজীব রেখার জন্য কয়টা কোড লাগে। আশা করি স্ক্রিনশট বা নোট করা হয়ে গেছে। তো আমরা আসলে আয়তলেখ শিখি। প্রদত্ত উপাত্তে থেকে আয়তলেখ অঙ্কন করো। তো দেখো, আয়তলেখ অঙ্কনের জন্য আমরা তিনটা সারণী দিছি: শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি আমি উঠাইছি যাতে হচ্ছে তোমাদের সময় অপচয় না হয়, লং ভিডিও তোমরা দেখতে চাও না। এবং গণসংখ্যা এই উঠাইছি। এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো ভাইয়া? কিনো কিচ্ছু তুমি পারো না, জানা দরকার নাই। তুমি ক্যালকুলেটর নিয়ে এই যে 0.5, কি বললাম আমি, মনে রাখো, এই যে 0.5, 0.5, এই 0.5 প্রথম সংখ্যা থেকে বিয়োগ দিবা, পরের সংখ্যা থেকে যোগ দিবা। আমি আবারও বলি, 0.5 প্রথম সংখ্যা থেকে কি করবা? বিয়োগ দিবা, পরের দ্বিতীয় সংখ্যার সাথে যোগ দিবা। তাহলে দেখো প্রথম সংখ্যা কি আছে? 40। 40 প্রথমে কি বলছি? বিয়োগ দিতে বলছি 0.5। তাহলে 40 বিয়োগ 0.5 সমান কত থাকে? 39.5, তাই না? তাহলে প্রথম কি হবে? 39.5 থেকে, তো 44 থেকে তুমি যদি 0.5 যোগ করো, এই যে 44 প্লাস 0.5, তাহলে যোগ করলে কত আসে? 44.5। তাহলে 44.5 তুমি এইভাবে করে সবগুলা বের করবা। ধরো এই যে 45 আছে, 45 মাইনাস 0.5, 39, 45 মাইনাস 0.5, তাহলে 44.5। তাই সেটাই লিখবো 44.5। এটাও যদি তুমি যোগ করো, আমি লিখি, তোমরা ক্যালকুলেটর এভাবে করবা, জাস্ট এক বাড়বে 49.5। এখান থেকে এক কমাও, তাহলে 49.5 থেকে 54.5, এখানে হচ্ছে 54.5 থেকে 59.5, এখানে 59.5 থেকে 64.5, আর এখানে 64.5 থেকে 69.5। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নাই। এখন তুমি এখানে কি করবা? এখন হচ্ছে তুমি গ্রাফ পেপার রাখবা। 2 নম্বর কাছে গ্রাফ পেপার অঙ্কন করা কিভাবে, আমি তোমাদের চোখে পড়ার জন্য জাস্ট এই মার্কার দিয়ে করে দিচ্ছি। ধরো এখান থেকে করি আমি। তো এখানে আমি একটা চিহ্ন রাখলাম, এখানে রাখলাম, এখানে আমি দাগ দিলাম। বুঝো, মনোযোগ দিয়ে বুঝবা কিন্তু। তো তোমরা অবভিয়াসলি কি দিয়ে দিবা? পেন্সিল দিয়ে দিবা। হ্যাঁ, পেন্সিল, তোমরা অবভিয়াসলি পেন্সিল দিয়ে দিবা। আমি দেখি কলম বোঝা যাচ্ছে না, এইটা দিয়ে দিই। আচ্ছা, তো প্রথমে এইখানে কি দিব? আমি ওয়াই দিব। এখানে কি দিব? প্রথমে ওয়াই দিব এখানে, মনে রাখবে। আর সরি, প্রথমে এক্স হবে এখানে, উপরের দিকে ওয়াই দিব আমরা। আর তো এইদিকে, আচ্ছা এইদিকে দিয়ে ফেলাইছি, এদিকেই দিই। আচ্ছা, এখানে দেব প্রথমে আমরা ওয়াই। ওকে, আচ্ছা। তো দেখো, এখানে দেবো আমি 0। এই ট্যাবটা মনে রাখো সব গ্রাফের ক্ষেত্রে। এখানে এক্স দিব, এখানে ওয়াই দেবো, এখানে 0 দিব। এটা আশা করি বুঝতে পারছো। তারপরে প্রথম ঘরটা আমি ভাঙা চিহ্ন দেবো, এইভাবে ভাঙা চিহ্ন, এইভাবে ভাঙা চিহ্ন দেবো। ভাঙা চিহ্ন দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, আশা করি বোঝা যাচ্ছে। তো এখন তুমি এইখানে লিখবা 40 মাইনাস, এই যে এখানে আমার এই যে যত আসছে 39.5, এই ঘর থেকে এই দাগ আছে 39.5, তারপরে কত? 44, আবার এই দাগে 44.5, এই যে একটু ড্যাশ দিয়ে দিবা। হ্যাঁ, আশা করি বোঝা যাচ্ছে। তো কেন জানি বোঝা যাচ্ছে, আমি একটু চেঞ্জ করি। হ্যাঁ, 44.5, এরপরে কত আছে? 44.5 থেকে 49, এই 44.5 তো দেওয়া আছে, 49.5, 49.5 থেকে 54.5, 54.5, এরপরে এইখানে দিবা হচ্ছে 59.5, এরপর হচ্ছে 64.5, 69.5।
তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ধরো তুমি এটা বোঝো নাই, আমি এটা কাইটে দেই, জাস্ট তোমাদের বোঝানোর আবার আমি লিখি। তো প্রথমে তুমি কি করবা, এই যে ঘরটা আছে, এই যে এই ঘরে প্রথমে দিবা 39.5 থেকে 44.5 দাও তুমি। এই যে 39.5 থেকে 44.5, এরপরে এইখানে যা এরপরে এই 44.5 থেকে 49.5, এই দ্বিতীয় ঘরে 44.5 থেকে 49, সোজা না বলো 5, তারপর 49.5 থেকে 54.5, এরপরে 54.5 থেকে 59.5, এরপর 59.5 থেকে 64.5, 64.5 থেকে 69.5, 64.5 থেকে 69.5। হ্যাঁ, তুমি এইভাবে দিলেও হবে, এইভাবে দিলেও হবে। আমি কিভাবে লিখছি আশা করি তোমাকে বোঝাইতে পারছি। এবার কি করবা, এবার হচ্ছে আমাদের 39.5 থেকে 44.5 পর্যন্ত গণসংখ্যা আছে 8, গণসংখ্যা আছে কত 8, এই জন্য আমি 8 ঘর যাব। এই দেখো 1 2 3 4, সরি এখানে 5 দাও, তারপর এখানে হচ্ছে 10, এই দেখো গুণ 1 2 3 4 5, এখানে তো উচিত ছিল, এই যে এখানে দিবা, তারপরে 10, তারপর কত এনে 15, তারপরে এনে কত 20, তারপরে এখানে কত 25, এখানে কত 30, আমার গণসংখ্যা আছে 10, এরপরে আমার লাগবেই না। তো যাই হোক, প্রথমে বলছে আমার কত 8, এই যে ঘর হচ্ছে 5 6 7 8, এই 8 ঘর এইভাবে করে দিয়ে দিবা। এটা কিন্তু আয়ত লেখের সিস্টেম, আশা করি বোঝাইতে পারতেছি। তো এটা হচ্ছে আমার 8 গেল, তারপর আছে 9, আমরা তারপরের ঘরে 9, কত ঘরে 44.5 থেকে 49, এই দেখো 44.5 থেকে 49.5 এর ঘরে 9, এই যে 8, 8-এর পর 9, এই যে 9 দিলাম আমি। তারপরে কত আছে 15, এইভাবে দিতেই থাকবা, 10 আর 5 15 দিলাম আমি 15, এরপরে কত আছে 10, এই যে 10, হ্যাঁ এই যে 10, এরপরে 5, 10 ঘর আমরা নিলাম, এরপরে কত আছে 5, এরপরে 3 আছে, 10-এর পরে আছে 5, এই যে 5, এই যে 3 কোথায় 1 2 3, এই যে 3। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই হলো তোমার গ্রাফ পেপার শেষ। তুমি এখানে, আমি এখানে কি দিচ্ছি গণসংখ্যা, তুমি এখানে গণসংখ্যা দিবা, গ্রাফের মধ্যে লিখবা, অবভিয়াসলি পেন্সিলে লিখবা, এইখানে গণসংখ্যা লিখবা, আর এখানে আমি কি নিচ্ছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তুমি এখানে লিখে দেবা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আশা করি বুঝাইতে পারছি। তো এই ঘর এইভাবে কি করবা, তুমি পেন্সিলটা সুন্দরভাবে এখানে ভরাট করে দিবা, পেন্সিলটা সুন্দরভাবে কি করে দিবা, ভরাট করে দিবা। তো আমার এই যে কাঙ্ক্ষিত আয়তলেখ শেষ হয়ে গেলো, এই যে এখান থেকে বিষয় হয়েছে এগুলো একটু মুছে দিবা মোছান্তি দিয়া। আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি আমি কিভাবে আঁকছি। হ্যাঁ, আয়তলেখ তোমার শেষ হইলো, এরপরে আসো আমরা যাই গণসংখ্যা বহুপদ অঙ্কন করি। আয়তলেখ শেষ, বলো যদি না বুঝতে থাকো অবভিয়াসলি আমার কমেন্ট সেকশনে জানাবা, তোমাদের কমেন্ট সেকশন ফাঁকা রয়ে গেছে, কমেন্ট সেকশনে জানাবা। তো গণসংখ্যা বহুপদ দেখবো এবার আমরা গণসংখ্যা বহুপদ আঁকি, দাঁড়াও। তো তোমাদের আমি এটা দেখাইছিলাম গণসংখ্যা বহুপদী অঙ্কন করে কিভাবে, শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা। তো শ্রেণী মধ্যমান গণসংখ্যা এই যে দেখো, তো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তো প্রশ্নে দেওয়াই আছে আমার, এই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা প্রশ্নে দেওয়াই আছে, আলহামদুলিল্লাহ শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে, সেটা দেখে দেখে আমি উঠাইছি। তুমি প্রথমে অবশ্যই লিখে দিবা গণসংখ্যা বহুপদী অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। আচ্ছা, তো এবার আমাদের শ্রেণী মধ্যমান বের করতে হবে, এবার আমাদের কি বের করতে হবে, শ্রেণী মধ্যমান বের করতে হবে। তোমরা অনেকে পারো, যারা না পারো তোমরা দেখো শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয়। এই দুইটা যোগ করে যে অ্যান্সার হবে দুইটা ভাগ দেবো, কোনো কথা নাই, চুপ করে দুইটা যোগ করো, দিদি 40 যোগ 44 যোগ করছি ভাগ 2, দেখো 42 আসতেছে, সেই জিনিস এখানে লিখে দিবা 42, কোনো কথা নাই, দুইটা যোগ করে দুইটা ভাগ দেবা। এই দেখো 45 যোগ 49 সমান ভাগ 2, কত আছে 47, এরপরে পার্থক্য কত 42 43 44 45 46 47, 5 করে তাই না, 48 49 50 51 52 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67, এই যে এখানে 67, এই দেখো লাস্টে 67 আমি করে দেখাই, এই যে 65 যোগ 69 ভাগ 2, এই দেখো 67। তো প্রমাণ পাইছো? আচ্ছা, এবার দেখো এটা আমরা কিভাবে গণসংখ্যা বহুপদ অঙ্কন করি। আমি ছোট্ট একটাই নেই তোমাদের বোঝার জন্য। তো আমি এইটা নিলাম গণসংখ্যা বহুপদের জন্য,
ধরো আগের মতো এখানে আমরা ধরবো, এখানে আমরা দাগ দিব। তো এই যে জায়গাটা আছে এখানে আমরা কি ধরবো আর এখানে কি ধরবো বলো তো? এইখানে আমরা এক্স ধরবো আর এখানে ওয়াই ধরবো, এখানে দিব 0, এখানে দিব হচ্ছে এই যেভাবে চিহ্ন। হ্যাঁ, আচ্ছা। তো প্রথম ঘরটা আমরা বাদ রেখে যাব। এটা আমরা কি আঁকতেছি বলো? চিনি মধ্যমান, চিনি মধ্যমান আঁকতেছি। তো এখানে আমাদের শ্রেণী মধ্যমান হবে। আমি আগে লিখে দিই শ্রেণী মধ্যমান। আর এইখানে হবে গণসংখ্যা, গণসংখ্যা। তো গণসংখ্যা তুমি দাও, এই যে 5, 10, এরপর 15, এরপরে 20, এরপর 25, এরপর 30, আর লাগবেই না। তো শ্রেণী মধ্যমান। তো এই প্রথম ঘরটা আমরা বাদ রেখে যাব কেন? একটু দাঁড়াও বলতেছি। 42 আছে, এই জন্য 42 দাও, এই ঘরে দিলাম আমি। তুমি চাইলে এখানে দিতে পারো। তারপরে 47 আছে, এই যে 47 দাও। এরপর কত আছে? 52 আছে, তুমি এখানে 52 দাও। এরপরে 57 আছে, তুমি এখানে 57 দাও। এরপরে 62 আছে, তুমি 62 দাও। এরপর 67 আছে, তুমি এখানে 67 দাও। তো প্রথমে গণসংখ্যা আছে কত? 8। এজন্য তুমি প্রথমে এই যে 5, আমরা জানি এই যে 5, 6, 7, 8, এই এখানে ফুটা দিলাম আমি 8। তারপরে 9, তারপরের ঘরে আছে কত? 9, এই যে 9 ফুটা দাও। তারপরের ঘরে আছে 15, এই যে 10, তাহলে আর 5 হচ্ছে 15। তারপরে ঘরে আছে 10, এরপরে ঘরে 5 আর 5 হচ্ছে 10, এই যে এখানে 10 দাও। এরপরে ঘরে আছে 5, তুমি এখানে এই যে 5 দাও। আর এরপরে ঘরে আছে 3, 1, 2, 3। বোঝা যাচ্ছে বলো? বোঝা যাচ্ছে। এরপরে তুমি মিলাই দিবা, স্কেল দিয়ে দিবা অবশ্যই। এই যে দেখো মিলাই দিলাম আমি, এই যে এটা আমার হয়ে গেল, এই যে আমার হয়ে গেল। তো এখন তুমি কি ধরো 42 থেকে 47 পার্থক্য কত? এই যে 42 থেকে 47 পার্থক্য কত? 5 করে, তাই না? জাস্ট এটা থেকে 5 বিয়োগ করে দিবা। এই যে 42 মাইনাস 5, 37। এই যেখানে তুমি জাস্ট 37 দিবা, আর এইতে সাথে 5 যোগ করে দিবা, 67। এই যে 67 যোগ 5, 72। এই যেখানে 72 দিয়ে দিবা। কেন 72 দিলাম আমি? জাস্ট একটু দাঁড়াও। এই যে 37 দিছি না, এইখানে ফুটা দিবা। আর 72 না, এইখানে ফুটা দিবা। জাস্ট একটু ডিজাইন করে দিবা, মিলাই দিবা। তুমি এটা না দিলেও হবে, এই যে মিলাই দিলাম আমি, এই যেটা মিলাই দিলাম আমি। করো, কঠিন কিছু এটা? কঠিন কিছু? একটু কঠিন কিছু নাই। তো আমি একটা জিনিস দুঃখিত শিক্ষার্থীবৃন্দ বাদ রেখে গেছি, সেটা কি? নিচে কি লিখতে হবে, তাই না? আমি এই যে আমাদের গণসংখ্যা বহুভুজ কিন্তু শেষ। গণসংখ্যা অধিব রেখা আমি নেক্সট আরেকটা পার্ট করার দেখি আমি এই শেষ করতে পারি কিনা এখানে। এই দেখো, এটা নিচে কি লিখতে হবে? নিচে লিখতে হবে হচ্ছে এই যে লেখাটা লিখে দিতে হবে। এই যে নিচে এই লেখাটা লিখে দিতে হবে। আমি আয়তো লিখে আসলাম, আবার আমি মনে ছিল না। দেখো, ছক কাগজে এক্স অক্ষ বরাবর, তুমি গ্রাফ অঙ্কন করার পর নিচে এটা লিখে দিবা। ছক কাগজে এই যে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে এক ঘর সমান একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম ঘরকে একক ধরে গণসংখ্যা স্থাপন করে আয়তলেখ অঙ্কন করা হলো মূল বিন্দু থেকে। এই যে মূল বিন্দু থেকে এই যে এত পর্যন্ত এই যে ভাঙা চিহ্ন, এই যে চিহ্ন দ্বারা ব্যবহার করা হয়েছে। তুমি নিজের ভাষায় লিখে দিবা, শেষ। এটা তুমি স্ক্রিনশট মারে রাখো। আশা করি স্ক্রিনশট মারা হয়েছে। জাস্ট এইখানে তুমি আয়তলেখের কথা বলছি না, তুমি এইখান থেকে এই যে ধরো হচ্ছে তুমি যদি গণসংখ্যা বহুভুজ আঁকো, তাহলে তুমি লিখবা শ্রেণী মধ্যমান। হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার পরিবর্তে এখানে লিখবা শ্রেণী মধ্যমান। আর অজীব রেখার ক্ষেত্রে নিচে যেটা লিখবো সেটা শ্রেণী ব্যবধান উচ্চ সীমা, সেটা লিখে দেবা এখানে। আমি আশা করি বুঝাইতে পারছি কি, মানে এইখান দিয়ে নিচে যা লাগবা সেটা এখানে লিখবা, এখানে যা লাগবা গণসংখ্যা সেখানে এই যে গণসংখ্যা এখানে লিখে দিবা। জাস্ট এতটুকুই। তুমি আসলে আশা করি নোট করা হয়ে গেছে। তো আমাদের লাস্ট পার্ট হচ্ছে অজীব রেখা অঙ্কন করা। আমরা এবার অজীব রেখা অঙ্কন করব। আমাদের এই যে অজীব রেখা আমরা অঙ্কন করব। অজীব রেখা অঙ্কনের জন্য এই যে তোমরা আশা করি এটা স্ক্রিনশট মারছো, কি লাগে? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা। মজার বিষয় হচ্ছে অজীব রেখার জন্য আমাদের এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এখানে দেওয়াই আছে প্রশ্নে। তো যাই হোক, এটা দেখে দেখে আমি উঠাইছি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা উঠাইছি, এবং ক্রমযোজিত গণসংখ্যা লিখবো কিভাবে? তো এই যে সংখ্যাটা, সেই সংখ্যা এখানে বসাবো আমি। এরপর ক্যালকুলেটরে খালি যোগ করে দিব। এই দেখো, এই যে 8 যোগ 9 কত হয়? 17। 17 দিব। 17 যোগ 15 যোগ 15 কত হয়? 32। 32 এর সাথে আবার 10 যোগ করব। আচ্ছা, যোগ 10 কত হচ্ছে? 42।
42-এর সাথে 5 যোগ করবো, তো 42 আর 45 47, আর 3 হচ্ছে এটার সাথে 3 যোগ করলে 50। আশা করি আমি বোঝাইতে পারছি সম্ভবত গণ সংখ্যা। এবার হচ্ছে আমরা কি করব, গ্রাফ করব কিভাবে। দেখো আগের মতনই সব সেম থাকবে, আগের মতনই সব সেম থাকবে। এইখান থেকে তুমি দাও বিসমিল্লাহ বলে টান দাও, এইখান থেকে তুমি টান দাও এক্স, আর এখানে দিব ওয়াই। তো এখানে তুমি ভাঙা চিহ্ন দাও, এখানে জিরো দাও। তো এখানে আমি কি দেব, শ্রেণী ব্যবধানের, এই যে শ্রেণী ব্যাপ্তি আছে না, শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা, শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা। আর এইখানে হবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমি হচ্ছে তাড়াহুড়ো করে লিখতেছি যাতে ভিডিওটা লং না হয়, তোমরা একটু বুঝাই নিও। তো এটাকে আমি এক ঘরকে 2 করে ধরবো, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, কারণ 50 আছে সর্বোচ্চ এখানে গণসংখ্যা, কারণ আমার 50 হবে না, 5 5 করে ধরলে এখানে 50 হবে না, এজন্য আমি 2 করে ধরবো। তুমি 1 করে ধরতে পারো, 2 করে ধরতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে আমি 10, তাহলে এখানে 20, এখানে 30, এখানে 40, এখানে 50, এটা আমার হইলো। তো এখন শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা দিচ্ছি, উচ্চ সীমা কত, এই যে 44, উচ্চ সীমা জাস্ট এক ঘর বাদ রেখে যাই, আমি 44 দিলাম এখানে, তারপর 49, খালি উচ্চ সীমা এই যেগুলো হবে উচ্চ সীমা হবে, জাস্ট লেখা 49, তারপর হচ্ছে 54, 59, এরপরে 64, 69, 64, 69 দিচ্ছি। আগের মতনই সব সেম থাকবে। প্রথমে হচ্ছে 8, এটা জাস্ট উপর দিকে যাবে, প্রথমে হচ্ছে 8, এই যে 1 2 3 4 5 6 7 8, এরপর আছে 17, এরপর 17 10 11 12 13 14 15 16 17 18 হয়ে যায়, তাই না? এই একটু কম লিখবা, এই যে 17, এরপর 32, এই যে 20, এই যে 30 31 32, এরপর আছে 42, এই যে 40 41 42, এরপর আছে 47, এই যে এই যে 42 43 44 45 46, কিন্তু এখানে একটু উপরে দিবা 47, আর এখানে 50 47 48 49 50। এই আশা করি বুঝতে পারছো, এইটা জাস্ট উপর দিকে দাও, জাস্ট উপর দিকে একটু স্কেল ধরে মিলাই দিবা, এই তো আমার শেষ শেষ, আর কিছুই করতে হবে না। হ্যাঁ, তুমি দেখো তুমি জাস্ট একটা কাজ করে দিতে পারো, এখানে 44 থেকে 49-এর ব্যবধান কত, এই যে 5 করে, তাই না? জাস্ট 44 থেকে 5 কমাও, 44 থেকে 5 কমাও, তাই 39, তাই এখানে তুমি 39 দাও, এই যে এখানে ডিজাইন করে দাও, এইভাবে দিয়ে দাও, এইভাবে দিয়ে দাও, একটু সৌন্দর্য বাড়লো আর কি, শেষ। আর কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এই যেটা লিখে দিবা ছক কাগজে, আমি মুখে বলি, ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা নিয়ে আমাদের গণসংখ্যা বহু অজীব রেখা অঙ্কন করা হলো। এবার মূল বিন্দু থেকে এত পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা ব্যবহার করা হয়েছে। জাস্ট এতটুকু লিখে দিলে তুমি ফুল মার্ক পেয়ে গেলা। আমি আসলে তোমাদের আশা করি বোঝাইতে পারছি। তিনটা আমি খুব কষ্ট করে তোমাদের এই যে নোট করে করাইছি যাতে তোমাদের বোর না হয়। তোমরা আশা করি ভিডিও লং পর্যন্ত দেখছো, তুমি যত আসুক, যত তোমাদের আয়তলেখ অজীব রেখা গণসংখ্যা বহুপদ আসক, এখন কি পারবা বলো? যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি কমেন্ট করবা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট, কমেন্ট করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা, তাহলে তোমরা আমাদের চ্যানেলে থাকলে কমেন্ট করলে কি আমার ভিডিও করার অনুপ্রেরণা বাড়ে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।